সুপ্রভাত বন্ধুরা, আমি কুকুরের জন্য চিকেন এনেছি। তো চিকেন আমি 1 কেজি চিকেন রয়েছে এখানে। আমি এখানে 500 রান্না করব, 500 রেখে দেবো পরের জন্য। আজকে ওদের লাঞ্চটা তৈরি করছি। আপনারা দেখুন, আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি নিয়ে নিয়েছি। এটাকে ভালো করে ধোবো, ধুয়ে তারপর গ্যাসে দিয়ে দেবো। ভালো করে ধুয়ে নেবো, দিয়ে তারপর আর একটু জল দিয়ে গ্যাসে দিয়ে দেবো। দেখুন, আমি জল দিয়ে নিয়েছি, এবার গ্যাসে দিয়ে দেবো। গ্যাস চালিয়ে নিয়েছি, এবার গ্যাসে দিয়ে দেবো সেদ্ধ হতে। 4-5টা সিটি পরার পর আমি অফ করে দেবো। ভাত তৈরি হয়ে গেছে, ভাতের সাথে ওদের খাইয়ে দেবো। ওয়েট করছে খাওয়ার জন্য, ওদের খিদে পেয়ে গেছে। দুষ্টুমি করছে ওর মায়ের সাথে। যতক্ষণ মাংসটা হচ্ছে ততক্ষণ আমি এদের খাবার দিয়ে নেব। দেখুন, এসে বসে রয়েছে, আদৌ খাবে। দেখুন, দানা, কাবলি দানা এটা দেবো ওকে। মাঝে মাঝে ভাত দিই, শাক দিই, যেমন কলমি শাক, এইসব শাকও দিই। দেখুন, আদর খাওয়ার জন্য করছে খালি। ড্রাই ফ্রুটও দিই। এটা যেহেতু ছোট ব্রিডের টিয়া পাখি, তাই আমি ওকে ড্রাই ফ্রুটে ভিজিয়ে দিই। ওইটা একদিন আপনাদের দেখাবো। ওটাও ভালো খায়। ফল দিই মাঝে মাঝে, সব রকম মিলিয়ে গুছিয়ে দিই। কেন যাও, কেন। আমার অ্যামাজন প্যারটের জন্য সানফ্লাওয়ার বীজ, কুসুম বীজ আর দিই ফ্ল্যাক্সিড। ফ্ল্যাক্সিডটা নিচে রয়ে গেছে, আমি সেহেতু আনিনি। ফ্ল্যাক্সিডও দিই। প্রত্যেক দিন সবার আমি জল চেঞ্জ করি। জল কোনো দিন মানে বাসি রাখতে নেই, ফ্রেশ জল ওদের দিতে হয়। কেন ওরা ওর মধ্যেই পটি করে, নোংরা ফেলে। ওই জলটা খেলে ব্যাকটেরিয়া এফেক্ট করতে পারে, যার জন্য প্রত্যেকটা পাখিরই জল চেঞ্জ অবশ্যই করা উচিত, যাদের ওপেন জল থাকে। ওদের মতন খেতে দিই। এবার আমি শালিক পাখিকে খেতে দেবো, আপনারা দেখুন। চিকেন হয়ে গেছে, ভাত নিয়ে আসবো। ভাত নিয়ে এসে এবার 7 জনকে আমি ডিস্ট্রিবিউট করে দেবো। আর এখন একটুখানি প্রেশার বসুক, নাহলে মাংসটা ভালো গলবে না। প্রেশারটা বসতে দিই, আপনাদের পরে দেখাচ্ছি পরবর্তী কী করছেন। দেখুন, আমি শালিক পাখিটাকে দেবো চিকেনের কিছু টুকরো, ওকে দিয়ে দেবো, খেয়ে নেবে। অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে ও। ছোটো ছোটো করে টুকরো করে দেবো, যাতে ও খেয়ে নিতে পারে। কেননা এদেরও অ্যানিম্যাল প্রোটিন দরকার, যেহেতু এরা পোকামাকড় পাচ্ছে না। সেহেতু আমি যখন কুকুরদের জন্য করছি, তখন একেও একটু করে দিয়ে দিই। বেশি দিই না, যাতে হজম হয়। অল্প, একদমই অল্প করে দিয়ে দিই। দেখতেই পাচ্ছেন কোন টুকুর করে দিচ্ছি। আর অলরেডিও খেতে ব্যস্ত। দেখুন, আমার হাত থেকেই খাবে। এই খাওয়ার পর আমি ওকে ভাত দেবো। দেখুন, সববার বাটি সাজানো হয়ে গেছে, এতে ভাত দেবো। এটা ঝুমঝুমির, এর সাথে একটুখানি ভাত আর ঝোল দেবো, দিয়ে ওকে দিয়ে দেবো। দেখুন, 1 গামলা, বড় গামলার 1 গামলা ভাত ওদের জন্য হয়েছে। এইটা আমি ভাগ করে দেবো ওদের, তারপর আপনাদের দেখাচ্ছি। আমি একে ভাত দিয়ে দিয়েছি। দেখুন, এদেরও ভাত ডিস্ট্রিবিউশন করে দিয়েছি। এবার এই মাংসটা দিয়ে ওদের মেখে খাবারটা দিয়ে দেবো। ঝুমঝুমিকে প্রথমে দিয়ে দিই। ওদের এই সকালবেলার খাবারটা হালকা লাইট রাখি, বেশি ভারী করি না। অলরেডি ব্রেকফাস্টে ওদের যেটা কুকুরদের যে বিস্কিটটা আমি ডগিদের জন্য কিনেছি, সেটা খাইয়ে দিয়েছি। এটা লাঞ্চ হয়ে যাচ্ছে ওদের একবারে। আপনাদের দিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন, মাংসগুলো আমি ডিভাইড করে দিয়েছি। এবার এটাকে জাস্ট মিক্স করে অলরেডি আমি টোনাকে খাবার দিয়ে দিয়েছি। আমি একসাথে তো সব কটাকে নিয়ে আসতে পারবো না, কারণ আমার ভিডিও আমাকে তৈরি করতে হচ্ছে, তুলতে হচ্ছে। সেহেতু আমি আগে ডোনাকে দিয়ে দিয়েছি খাবারটা। খাবার দেখে দেখুন কি লাফালাফি এদের, খুব খিদে পেয়েছে।
আমি সুইটিকে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে লুসি, তোমারও আছে। সুইটি এর ভেতরে রয়েছে, আমি সুইটিকে দিয়ে দেবো প্রথমে। চল 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 লুসি, আমি লুসিকে দিয়ে দিই লুসির খাবার। খাঁচার ভেতরে না ঢোকালে এটা ওটা সবার খেয়ে নেয়, যার জন্য ওদের আলাদা আলাদা করে খাবার দিতে হয়। দেখুন খাওয়ার কি স্প্রিড। এবার আমি স্নোকে দেবো। স্নো ঢুকে গেছে খাঁচায়, স্নোর খাবার রেডি। স্নো কাম, চলো চলো চলো। স্নোর মেয়েও ঢুকে গেছে। আয় 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 ব্রাউনি ব্রাউনি। এমনি সময় খাঁচায় ঢুকতে যায় না ব্রাউনি, আর এখন ঢুকে গেছে। এবার ব্রাউনিকে আলাদা করে ওই ওপরে দিয়ে দেবো, আর এদের দুজনকে বাইরে, গোলের রিটিভারগুলোকে বাইরে খাবার দেবো। ব্রাউনিকে খাবার দেবো আর গোলের রিটিভারদের। যাও চলে যাও হুটু সফটু। হ্যাঁ ব্রাউনি ব্রাউনি কাম। লুচির খাবার হয়ে গেছে, স্নোর খাবার হয়ে গেছে, আমাদের ডোনা রানীর খাবার হয়ে গেছে, সুটু রানীরও খাবার হয়ে গেছে। সুটু, এই দেখুন আমাদের সুটু খুব বদমাস, আমাকে একদম পছন্দ করে না সুটু, আমাকে কামড়াতে আসে। বাইরে বেরোলে কোনো অসুবিধা নেই, ওর ভেতরে থাকলে কামড়াতে যায়। দেখুন আমাদের হুটু আর সফটু খাচ্ছে কি সুন্দর, ল্যাজ নাড়াতে নাড়াতে। সফটির ল্যাজ পুরো স্ট্রেট, আর ও নাড়াতে নাড়াতে খাচ্ছে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই থাক। আবার পরে অন্য ভিডিওতে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনাদের যদি এই ভিডিওগুলো পছন্দ হয় প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে, আর আপনাদের বন্ধু বা ফ্যামিলি যারা পেট লাভার্স তাদের সাথে প্লিজ শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ।